ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি মানসিকভাবে প্রশান্তিতে থাকতে পারেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণ এখানে টিপস অ্যান্ড ট্রিক্সের যে বিষয়টি জড়িত সেটি হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন পেশেন্ট দেখি, পেশেন্টের সাথে কথা বলি, তার অভিজ্ঞতা, আমরা যখন বিভিন্ন রকমের যে কোপিং স্কিলগুলো সম্পর্কে তাদেরকে নলেজ দেই, ধারণা দেই, এবং তারা পরবর্তী যখন আসে তখন কিন্তু আমাদের শেয়ার করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে কোপিং স্কিলগুলো যেগুলো আমি বলবো তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে। আশা করি যারা এই ভিডিওটি দেখবে এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করবে তারা খুব ভালো একটা নিজের ভিতরে প্রশান্তি নিয়ে আসতে পারবে। তো প্রশান্তির কথা যদি বলা হয়, আমার প্রতিনিয়ত বিভিন্ন রকমের স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, এটিগুলো কিন্তু আমার মনের যে প্রশান্তিকে কিন্তু কেড়ে নেয়। সো এটা যদি অ্যাজ এ হোল ওই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমার ভিতরে প্রশান্তির জায়গা কোনটি, আমার প্রশান্তি থাকছে না কেন, আমি প্রশান্তি বলতে কোনটিকে বলি, কোনটি আমাকে শান্তি দেয়, সেই জিনিসগুলো পেতে হলে আমার কী কী করতে হবে, কখনো কি চেষ্টা করেছি, কখনো কি ভেবে দেখেছি, কখনো কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছি, এই জিনিসটা একটু ভাবতে পারেন। তাহলেই দেখবেন যে আসলে আপনার কগনিশনের কাজ করবে এবং আপনার কী করণীয় সেটা বুঝতে পারবেন। তো এটা হলো আমার কগনিশনের জায়গা, যেখানে হচ্ছে যে আমার অনুভূতি, আমার চিন্তা এবং আচরণগুলোকে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। কারণ আমার যা কিছুই হোক না কেন, আমার যে ধরনের অনুভূতি হোক, ভালো থাকা বা খারাপ থাকা, প্রশান্তিতে থাকা, কষ্টে থাকা, রাগ থাকা, বা অনেক বেশি সুখ বোধ করা, এগুলোর ভিতরে এই তিনটে জিনিস হলো। একটা হলো আমার চিন্তা, আমি যেভাবে চিন্তা করব আমার অনুভূতিগুলো সেই রকম হবে, আমার আচরণগুলো সেভাবে হবে। সো এটাকে একটু এক্সপ্লোর করা দরকার হয়, একটু ডায়েরি মেনটেন করা, সেখানে আমার প্রতিদিনের যে ভালো থাকার যে মুহূর্তগুলো সেগুলো একটু লিখে ফেলা, প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা করতে পারি কি যে মেডিটেশন করা। কারণ আমরা প্রশান্তিতে থাকি না, কারণ আমার ভিতরে বিভিন্ন রকমের টেনশন কাজ করে, এবং টেনশনের কোনো কারণও নাই আমরা জানি। আমরা শুধু টেনশন করতে করতে হয়তো বা দেখা যায় যে রাত থেকে আমরা ভোর করে দিই, আমাদের ঘুম হয় না, আমাদের সকালবেলা উঠে আর কোনো প্রশান্তি আমরা পাই না, কোনো শান্তি নাই, মনে হয় অনেক কাজ কীভাবে করব, কখন করব। এই যে জায়গাটা, এইটা কিন্তু আমাদের অস্থিরতা থেকে তৈরি হয়। এবং অস্থিরতার জায়গাতে আপনি যেটা করতে পারেন, আপনি একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন। মাইন্ডফুলনেস প্র্যাকটিস হয়তো বা এমন হতে পারে যে আপনি হয়তো বা ব্রিদিং এক্সারসাইজ করলেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। আমার এই চ্যানেলে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তারপর বলা হয় পিএমআর, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, খুবই কার্যকরী। যেটা আমার ভিতরে যদি বিভিন্ন রকমের অশান্তি থাকে, আমার শারীরিক যে চেঞ্জগুলো, শারীরিকভাবে যে খারাপ থাকা, হয়তো আমার গায়ে ব্যথা করে, মাথায় ব্যথা করে, আমার আমার মনে হয় ত্বকে অনেক বেশি ব্যথা আমি অনুভব করি, আমার আমার পেটে ব্যথা করে না, এই যে ব্যথাগুলো, সেই ব্যথাগুলো কিন্তু এই পিএমআর মাধ্যমে কমানো সম্ভব। আমি চাইলে বিইং প্রেজেন্ট, অর্থাৎ আমি বর্তমানে থাকবো। আমার হয়তো বা বিভিন্ন রকমের চিন্তা রয়েছে, অতীত নিয়ে চিন্তা হয় বারবার, এই জিনিসটা কেন হলো, এগুলো না হলেই পারতো। বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, আমার ভবিষ্যৎ কী, আমি কি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো, আমার ব্যবসায় কি আমি সফল হব, আমার দ্বারা কি ভালো জব করা সম্ভব। এই যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা যদি এই যে বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকার প্র্যাকটিসটা করতে পারেন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। এরপর হলো ফিজিক্যাল এক্সারসাইজ। এই যে শারীরিক ব্যায়াম, এটা কিন্তু একটা ন্যাচারাল বলবো যে মেডিসিন, যেটা হয়তো বা আপনাদের কিনে নিয়ে তারপর হচ্ছে যে আপনি ব্যবহার করতে হবে, ব্যাপারটা এরকম না। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে হয়তো বা 30 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। সেক্ষেত্রে এটা যখন বলি, ইদানিং অনেকেই বলে আমি তো অনেক পরিশ্রম করি, আমার আমার একটা মুহূর্ত আমি বসে থাকতে পারি না, আমরা শুয়ে থাকতে পারি না। সো ওই বসে থাকা, শুয়ে থাকা, আর আমি একটা মাইন্ডসেট করলাম আমি এখন ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাব, আমি এখন বাইরে যাব, এটা কিন্তু আলাদা জিনিস। আমরা যখন বাইরে ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমাদের কিন্তু এই যে ব্রেথ ইন ব্রেথ আউট, এর মাধ্যমে কিন্তু আমার অক্সিজেনের পরিমাণটা আমরা বেশি পাই, যেটা ঘরের ভিতরে সম্ভব না। ওখানে বিভিন্ন রকমের মানুষ থাকে, আমার কগনিশনটা বিভিন্ন দিকে কাজ করে, কে কোথায় আছে, কি করতেছে, এটা কিন্তু আমার কগনিশনটা কাজ করে, যেটা বাসাতে বসে সম্ভব না। এবং এটা আপনি যদি করেন তাহলে দেখবেন আপনার যে মনের যদি কোনো অশান্তি থাকে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। তারপর হলো হেলদি লাইফস্টাইল হ্যাবিটস। অনেক ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল বর্তমান সময়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল আমাদের পূর্বপুরুষরা ঠিক সন্ধ্যার পর যখন অন্ধকার হতো, যখন আগুনের ব্যবহার না ছিল, তখন কিন্তু আগেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত এবং তারা খুব ভোরে উঠতো।
এবং ওই সময়টা তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল, তাদের ভিতরে কিন্তু অনেক বেশি প্রশান্তি ছিল, অনেক বেশি শান্তি কাজ করতো তাদের মনে। কিন্তু বর্তমান সময়ে আমরা যতটা ডিজিটাল প্রসেসের দিকে আগাচ্ছি, আমাদের ডিজিটাল প্রসেসের যে খারাপ দিকগুলো সেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে এফেক্টেড ফেলে। সো ওই জায়গাটাতে সবসময় চিন্তা করবেন যে খাওয়া দাওয়া একটা চেঞ্জ নিয়ে আসা। অবশ্যই খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি অনেক রাত করে খাবেন, 12টা 1টা বা 2টার সময় খাবেন, এটা যেন না হয়। আপনি খাওয়া দাওয়ার ব্যাপারটি আপনি 9টা বা 10টার ভিতরে শেষ করে ফেলবেন, এবং ঘুমোতে যাওয়া যদি সম্ভব হয় 11টার ভিতরে আপনি ঘুমিয়ে যাবেন এবং সকাল সকাল উঠবেন। আপনার যেই কাজ থাকুক না কেন, আপনি স্টুডেন্ট থাকেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার যদি কোনো জব করে থাকেন, আগে উঠে আপনার যে কাজগুলো হয়তো বা এই যে 10টার পরে করতেন বা 11টার পরে করতেন, সেগুলো সকালে করে ফেলেন। দেখবেন খুব ইজি ওয়েতে আপনারা খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন। তারপর হলো স্ট্রেস ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতেই, কারণ আমাদের ভিতরে যে শান্তি সেটি কিন্তু কাজ করে না, আমাদের ভিতরে স্ট্রেস কাজ করে তার জন্য। সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি কি কখনো চেক করেছেন যে আপনার স্ট্রেসটা কী জন্য আসছে? অনেক ক্ষেত্রে স্ট্রেসটা হয় আমাদের টাইমের কারণে। আমার প্রচুর কাজ, টাইমটা কবে সেই কাজগুলো আমি টাইম অনুযায়ী কখন করব। সো এটা যদি এরকম ইস্যু তৈরি হয়, সেক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, একটা ডায়েরি রাখতে পারেন, সেখানে আপনার আজকের দিনের কী কী কাজ রয়েছে সেটা লিখে ফেলতে পারেন, কালকে আপনার কী কী কাজ আছে সেটা লিখে ফেলতে পারেন। সো এখানে আপনি ডেইলি যেমন আপনার কাজের একটা লিস্ট করতে পারেন, সাথে সাথে একটা সপ্তাহে আপনার কী কী কাজ আছে সেগুলো আপনি করতে পারেন। সো এর মাধ্যমে যেটা হবে যে আপনার টাইমটা কিন্তু সুন্দরভাবে ম্যানেজ হবে। অনেক ক্ষেত্রে হয় যে আমার তো অনেক কাজ, কোনটা দিয়ে শুরু করব। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কাউন্সেলিংয়ে এটা অনেকে আমরা শিখিয়ে দিই, সেটা হলো প্রায়োরিটি সেটিং। খুবই ইম্পর্ট্যান্ট। ওখানে আপনি লিখবেন যে একটা 4টা ঘর করবেন, একটা লিখবেন ইম্পর্ট্যান্ট আর্জেন্ট, নিচে লিখবেন ইম্পর্ট্যান্টের নিচে নট আর্জেন্ট, এবং আর্জেন্টের নিচে লিখবেন নট ইম্পর্ট্যান্ট। তো এর মাধ্যমে কি আপনি কিছু কিছু জিনিস বুঝতে পারবেন যে আপনার ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, কিন্তু নট আর্জেন্ট। যেমন আপনার পরীক্ষা হলো আজকে থেকে 6 মাস পরে, আপনার পড়াশোনা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু নট আর্জেন্ট, এখনই করতে হবে এমন না। হয়তোবা আরও 15 দিন পরেও আপনি চেষ্টা করতে পারেন। আপনার হয়তো সামনে একটা ভাইবা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা হয়তোবা 3 দিন পরে হবে। এটা কি হবে? ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। আপনার হয়তোবা ফেসবুকিংয়ে অনেক সময় যায়, যেটা দরকার হয় না, তাহলে কি করবেন? এই জায়গাটাকে আপনি হয়তোবা আপনি দিবেন নট ইম্পর্টেন্ট, কোনো দরকার নেই, আমার ওখানে টাইম কনজিউম হয়, স্ট্রেস তৈরি হয়। সো এটা নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট। সো এই যে কোয়াড্রেন্টে ভাগ করলে কী হবে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে একটা কোয়াড্রেন্টে কতগুলো হয়েছে। দেখবেন ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট হয়তো অনেকগুলো হয়েছে, তখন কিন্তু আপনি ওটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন যে হ্যাঁ, এটা আমি আজকে থেকে এখন থেকেই শুরু করব। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনারা নেটে সার্চ দিয়ে বিভিন্ন জিনিস আপনারা পেতে পারেন। এরপর হলো সোশ্যাল সাপোর্ট, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমরা অনেক ক্ষেত্রেই সমাজে যে অ্যাক্টিভিটিগুলো থাকে বা যে বিষয়গুলো থাকে তার সাথে আমাদেরকে মানিয়ে চলতে হয়। আমরা কিন্তু যেমন সামাজিকভাবে বিভিন্ন সাপোর্ট পেতে পারি, সেই সাপোর্টগুলো নেওয়ার চেষ্টা করব। হয়তো আমার ফ্যামিলি বা পিয়ার গ্রুপ যারা রয়েছে, তাদের কাছে আমার প্রবলেমটি যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমার একটা হিলিং হয়। সেক্ষেত্রে আমার হিলিংয়ের জায়গাটা আমরা তৈরি করতে পারি, তাদেরকে বলতে পারি, এবং এই হিলিংয়ের মাধ্যমে আমার চিন্তা এবং অনুভূতির ভিতরে কিন্তু একটা পার্থক্য আসবে, আমার কী করণীয় এটা কিন্তু আমি বুঝতে পারবো। তবে অবশ্যই এই সময়টায় আপনি খেয়াল রাখবেন, এমন একজনকে সিলেক্ট করবেন যে আপনার কথাগুলো গোপন রাখবে। এমন যেন না হয় যে আপনার কথাগুলোই পরবর্তী দেশে শুনিয়ে আপনাকে বিভিন্ন রকমের খারাপ রাখার ব্যবস্থা তৈরি করছে। তারপর হলো সেটিংয়ে বাউন্ডারিজ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ আমাদের বাউন্ডারিটা যদি সেট না থাকে, আমরা সব ক্ষেত্রে যদি বিভিন্ন রকমের চিন্তা করি, একটার পর একটা চিন্তা, কিন্তু আসলে কোনো চিন্তা অনুযায়ী কোনো কাজ করি না, সেক্ষেত্রে কিন্তু এটা এফেক্ট ফেলবে। সো আপনারা যে জিনিসটি করবেন, এই জায়গাটাতে আপনারা একটা হেলদি বাউন্ডারি তৈরি করবেন। আমি কি করব, আজকে থেকে 2 দিন পরে কী করব, 5 দিন পর কী করব, আমার সাথে কার কী রকম সম্পর্ক থাকবে, সে তাকে আমি কী বলে সম্বোধন করব, সে আমার সাথে কীভাবে সম্বোধন করবে, এরকম কিন্তু একটা বাউন্ডারি সেট করে নিতে পারেন। এবং সর্বশেষে যেটা হলো প্রফেশনাল হেল্প, খুবই ইম্পর্টেন্ট জায়গাটি। আপনার ভিতরে যদি অনেক বেশি অশান্তি কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল এর কাছে গিয়ে আপনার হেল্প নেবেন। সে হতে পারে সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট। তো সেই ক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে গেলে সবসময় চেষ্টা করবেন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে, যারা হলো প্রফেশনালি এই ফিল্ডে কাজ করেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, রিভিউ ভালো। তো সেই ক্ষেত্রে তারা দেখবেন যে বেশ কিছু কয়েকটা কাউন্সেলিং করালেই আপনার ভিতরে যে ইনসাইটটি সেটি গ্রো করবে। এবং তীব্র যদি মানসিক অশান্তি থাকে, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সে মূলত ওষুধের মাধ্যমে আপনাকে চিকিৎসাটি করে থাকবে। তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিওর মূল যে বিষয়গুলো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন।
আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা রাখি মেন্টাল হেলথ রিলেটেড যত রকমের সমস্যা আছে তার সমস্যার যে সম্পর্কে আমি আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।